আমাদের দেশে যে ফেল করার যেহেতু অপরচুনিটি নাই, আমাদের প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু ইজ অলওয়েজ হেডলাইন বাই আ সেলিব্রিটি অ্যান্ড ইটস অলসো নট ওয়ার্কিং। সো এটার আসলে ওয়ে ফরওয়ার্ডটা কী, এবং আমি শিওর হয়তো কন্টেন্ট প্ল্যাটফর্মেরও কোনো একটা চিন্তা আছে, বাট হাউ টু নেভিগেট দিস। এই যে ধরেন আমার পপুলার ফেসেস লাগবে, পপুলার ফেসেস না হলে আমি আসলে ক্লিকই করব না। এই যে আমাদের একটা মাইন্ডসেট, যার ফলেই ন্যাচারালি প্ল্যাটফর্মও রিস্ক নিতে চায় না যে একদমই নতুনদেরকে নিয়ে যদি করি তাহলে এটা আসলে কতটুকু হবে, বা ডেটা কারণ ওর তো পয়েন্ট হচ্ছে কন্টেন্টটা ভালো কি খারাপ সেটা দেখার জন্য আমার তো ক্লিক করতে হবে। ওই ক্লিকিং পয়েন্টে যাওয়ার জন্যই এটা নরমালি সবাই বলে যে একটা ফেস দরকার। আমার কাছে একটা জিনিস মনে হয় যে তারপরেও তো ক্লিক করতেছে না। এখন সেলিব্রিটি নিয়েও কিন্তু অনেক প্রজেক্ট ওয়ার্ক করেন, এরকম এক্সাম্পল আছে। তার মানে ইটস নট অলওয়েজ দ্য সেলিব্রিটি হুইচ ইজ ফ্যাক্টর, এটার সাথে আসলে আর 10টা জিনিস আছে। আমার মনে হয় যে ওইগুলাতে যখন কনসেন্ট্রেশনটা আমরা ডাইভার্ট করব তখন আসলে হয়তোবা এটার একটা সলিউশন আসতে পারে। আর লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? প্রচুর কন্টেন্টও তো লাগবে। যদি বছরে শুধু 10 জন সেলিব্রিটি নিয়ে 10টা কন্টেন্ট বানালো, তো তার কিন্তু আস্তে আস্তে আমাদের প্ল্যাটফর্মের কথাই বলছি, 30টা 40টা 50টা বছরে মানে ওই জায়গায় যেতে হবে, লাইব্রেরিটা বড় করতে হবে, ক্যাটালগটা বড় করতে হবে, তাহলেই মানুষ সাবস্ক্রাইব করবে। যেটা আমি সাবস্ক্রাইব করলে 10 দিন বা 15 দিন বা 1 মাস টানা দেখে যেতে পারবো। সো প্রচুর কন্টেন্টই লাগবে, সব মিলেই বানাতে হবে। হ্যাঁ, কন্টেন্ট নাম্বার বানাইতে হবে। আমার একটা জিনিস যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের এইখানে সব কিছুই খুব অ্যাক্সিডেন্টাল, এবং আমরা সবাই শুধু আরেকটা অ্যাক্সিডেন্ট খুঁজে বের করার একটা সূত্র বের করতে চাই। কিন্তু সেইটা যদি হয় তাহলে তো আর যাই হোক ব্যবসায়ীর তো ব্যবসা হবে না। মানে সেটা হয়তো আমার জন্য কাজ করতে পারে, কারণ কোনো, কিন্তু আর ব্যবসায়ী যদি ব্যবসা না হয় তাহলে তো আসলে মানে মেকাররাও তাদের জিনিসটা আসলে বানাতে পারবে না। আমরা মানে একটা প্রপার ডেটার জন্য যেই কয়টা প্রোডাক্ট থাকা দরকার ওই প্রোডাক্টটা তো আমাদের নাই। দুইটা প্রপার কমার্শিয়ালাইজ মুভি যদি বছরে থাকে তাহলে আসলে মাঝখানে 3টা এক্সপেরিমেন্টাল ফিল্ম করলে তখনই হবে। এই যে একটা 5টা ফিল্ম অ্যাটলিস্ট, মানে আসলে তো 12 মাসে 12টা মানে আমি বলছি যে এই 5টা ফিল্ম তো আমাদের এখানে হচ্ছে না, ওই ফ্লোটা হইতেছে না। দ্যাটস এই কারণে আমার কাছে মনে হয় যে এটা কমার্শিয়াল জায়গা থেকে এটা হচ্ছে না। ওই ফ্লোটায় আমরা কিভাবে যেতে পারি, বা আসলে কি করলে জিনিসটা আসলে এত সিম্পল না, এটা অনেক ডিপ। ডেফিনেটলি কাজটা শুরু হয় না কারণ 5 জন ডিরেক্টর নাই ভালো, ইন্ডিভিজুয়ালিস্টিক একটা জায়গা, মানে ইন্ডিভিজুয়ালি আমরা কাজ করি, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে এখানে ইন্ডিভিজুয়ালি কাজ করে, ভালো কাজ হইলে ওটা নিয়ে আলোচনা হয়, দ্যাটস ইট। এবং ডিরেক্টর খুঁজলে, নায়ক নায়িকা খুঁজলে সেম অবস্থা, ওই পরিচিত কয়েকজন নাম উঠে আসে। এটা তো হওয়ার কথা না। আপনার কাছে 100টা ডিরেক্টর থাকবে, 100টা আর্টিস্ট থাকবে, কি আপনি ওখান থেকে আপনি বেছে নেবেন, তাইলে তো ধরেন ওই ডাইভার্সিটিটা তৈরি হবে। মানে আমরা মালায়ালাম বা কোরিয়ানের সাথে ফাইট তখন দিব ওই পরিমাণ কন্টেন্ট যখন আসবে।